হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য আরেকটি দুর্দান্ত মিক্সড সবজির রেসিপি নিয়ে আসছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখতে থাকো। চলো তাহলে এখনই শুরু করা যাক। আমি মিক্সড সবজি রান্না করার জন্য নিয়ে নেব লাউ, বিট কপি এবং কাঁকড়া, যেটাকে তোমরা ওলকপি বলে থাকো, আর দিয়ে দিছি দেশি কই মাছ। আমি কাঁকড়াটাকে সাঁতাল দেওয়ার জন্য আমি পেঁয়াজ, রসুন এবং সরিষার তেল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একসাথে মিশিয়ে কাঁকড়াটাও সাঁতাল দেবো, সাথে মশলাটাও কষিয়ে নেব। আমি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এবং এর ভিতরে কেটে রাখা কাঁকড়াগুলোকে ঢেলে দেব। আমি কাঁকড়াগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আস্তে করে অল্প আছে মশলাও কষানো হয়ে যাবে এবং কাঁকড়াটাও সাঁতাল দেওয়া হয়ে যাবে। বন্ধুরা, শর্টকাট এবং হেলদি পুষ্টিকর খাবার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম যদি তোমরা রান্না করতে চাও অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই আমার সাথে দেখতে থাকো এবং লাইক দেওয়ার অনুরোধ রইল। কাঁকড়াগুলো এভাবে আমি সাঁতাল করে নিয়েছি। Express Food BD. যখনই আমার এই কাঁকড়াটা সাঁতাল হয়ে গেছে প্রায়, তখনই আমি কেটে রাখা সবজিগুলো এর ভিতরে দিয়ে দেব। দেখো হয়ে এসছে। এখন আমি কেটে রাখা কপি, ওলকপি এবং লাউ একই সাথে কিন্তু আমি রান্না করব। একটা দুর্দান্ত রেসিপি, যেটা তোমরা সত্যিই অসাধারণ লাগবে খেতে, তোমরা যদি ট্রাই করে থাকো, এবং যথেষ্ট পুষ্টিকর খাবার। এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো ক্ষতি নেই। যাই হোক, আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটা ভাপে রাখছি, একটু কষিয়ে নেব। বন্ধুরা, এই শর্টকাট ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এর ভিতরে এক এক করে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু আমার সবজির পরিমাণটা বেশি, আমি 5 থেকে সরিষার তেল হালকা করে দিয়ে দিয়েছি। এরপরে যখনই আমার কষানটা হয়ে যাবে, আমি গরম জল অল্প পরিমাণে দিয়ে দেব। দেখো লাউ থেকে জল বেরোয়, কপিতে কিন্তু সেদ্ধ হতে একটু বেশি পরিমাণে জল লাগে, এর জন্য আমাকে আরো কিছুটা পরিমাণে জল দিতে হবে। আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1.5 চামচের পরিমাণ মতো। এরপরে এর উপর থেকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এটা মিশিয়ে নিচ্ছি। কম জালে অল্প মশলায়, দেখো জালও কিন্তু বেশি একটা প্রয়োজন হবে না, অল্প জালেই আমার রান্নাটা হয়ে যাবে। দেখো এরপরে আমি দিয়ে দিয়েছি গরম করে রাখা জল পরিমাণ মতো। যারা একদমই আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, যাতে সহজেই তোমার কাছে আমার এই শর্টকাট হেলদি সুস্বাদু রেসিপি তোমার কাছে আগে চলে যায়, তুমি দেখে নিতে পারো, শিখে নিতে পারো। এরপরে আমি কই মাছগুলোকে এর ভিতরে দিয়ে দেবো। যখনই তরকারিটা সেদ্ধ হয়ে আসবে তারই আগে আমি এটা দিয়ে দেবো, মাছটাও ভাবে এর সাথে মিশে যাবে। আমি দেখছি এটা পুরোটা প্রায় হয়ে এসছে। বন্ধুরা, তোমরা অবশ্যই অবশ্যই পাশে থেকো, লাইক দিয়ে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বিন্দু মাত্র যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক দিতে কিন্তু ভুলো না। এভাবে আস্তে করে আমি রান্নাটা শেষ করে নেব। দেখো সর্বশেষে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো আমার রান্না এখানেই শেষ, নিয়ে আসবো পরবর্তী নতুন কোনো ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবে, এবং ততক্ষণ তোমরা ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, নমস্কার।